নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ভোলার ৩ লাখ জেলের। শিশু কিশোরী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ। বরিশালে ৩ দিন পর আইনজীবী বিচার প্রার্থীদের মুখর আদালত প্রাঙ্গণ। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ড, পুড়ে মরল ২১টি ছাগল আর ২টি গরু। বরিশালে গরম পানিতে শিশু গৃহকর্মীর শরীর ঝলসে দিল নারী। ভান্ডারিয়ায় ১০ পিস ইয়াবাসহ ২ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার। পিরোজপুরের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম ঢাকায় ইফতার পার্টি থেকে আটক। বাকেরগঞ্জে চাঁদাবাজ মাদক মুক্ত রাখতে সংসদ সদস্য আবুল হোসেন খানের মাইকিং। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শনিবার মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের উপর দীর্ঘ ২ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের অভয়াশ্রমের কারণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা চলবে। দেশের বিভিন্ন জেলায় শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর সদর রোডে অবস্থিত অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ৩ দিন পর বিচার প্রার্থী ও আইনজীবীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বরিশাল আদালত প্রাঙ্গণ। পূর্বের ঘোষিত কর্মসূচি স্থগিত করে রোববার সকাল থেকে আদালতে ফিরছেন আইনজীবীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন বিচার প্রার্থীরা। শিলন্দিয়ায় শনিবারের রাতটা শুধু আগুনের নয়, একটি দরিদ্র পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ার রাত। দিনমজুর মোজাম্মেল হক মল্লিকের চোখের সামনে একে একে পুড়ে মরল ২১টি ছাগল আর ২টি গরু। বরিশালের মেহেন্দিগঞ্জে প্রবাসী জহির হোসেন তালুকদারের স্ত্রী ফাইজা আক্তারের বিরুদ্ধে গৃহকর্মী লামিয়া আক্তারকে ব্যাপক নির্যাতনের পর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার সময় এই নির্যাতনের ঘটনাটি ঘটে। পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ ২ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ভান্ডারিয়ায় উপজেলার ৪ নং ওয়ার্ডের জামিরতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পিরোজপুর ২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসন অধ্যক্ষ শাহ আলমকে পুলিশ আটক করেছে। শনিবার রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে আটক করা হয় তাকে। বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক মুক্ত করতে সংসদ সদস্য আবুল হোসেন খানের করা হুঁশিয়ারি বার্তা দিলেন। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ মুক্ত করতে মাইকিং করে ব্যাপক প্রচারণা করা হয়েছে। বরিশাল.নিউজ।